একজন ৮০ বছরের বৃদ্ধ ভদ্রলোক বাড়িতে ঘরে সোফায় বসেছিলেন। তার সাথে বসেছিল তার ৪৫ বছরের অত্যন্ত শিক্ষিত ছেলে। হঠাৎ একটা কাক তাদের জানলায় এসে বসল। বৃদ্ধ বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, এটা কি বাবা? ছেলে উত্তরে বলল, এটা একটা কাক। তার ঠিক কয়েক মিনিট পর বাবা আবার দ্বিতীয়বার প্রশ্নটি রাখলেন, এটা কি বাবা? ছেলে উত্তরে বলল, বাবা আমি এইমাত্র তো বললাম যে ওটা একটা কাক। কিছুক্ষণ পর বাবা আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, এটা কি? ছেলে এবার খুব বিরক্ত বোধ করল। বেশ ধমকানির সুরে বলল, এটা একটা কাক, এটা কাক। বেশ কিছুক্ষণ পর চতুর্থবার বাবা আবার ছেলেকে ওই একই প্রশ্ন করলেন, এটা কি বাবা? এইবার ছেলে ভীষণ রেগে গিয়ে বাবার উপর চেঁচিয়ে উঠল। জোর গলায় সে বলল, কেন তুমি এই একই প্রশ্ন বারবার আমাকে করছো কেন? কতবার তো এক কথা বলেছি যে এটা কাক, এটা কাক। তুমি কি বোঝো না? এই জিনিসটা কি তুমি বুঝতে পারছো না একবারও? এর একটু ঠিক পরেই তার বাবা ঘরে গেলেন এবং একটা পুরনো ছেঁড়া ডায়েরি নিয়ে এলেন তার কাছে, যেটা তিনি তার ছেলে জন্মাবার পর থেকে যত্ন সহকারে রেখেছেন। ডায়েরিটির একটা পাতা খুলে তার ছেলেকে উনি সেটা পড়তে দিলেন। যখন ছেলে সেটা পড়ল, তার নিচে কথাগুলো যে লেখা ছিল সেটি হলো, আজ আমার ছেলের বয়স ৩ বছর। আমার সাথে সে সোফায় বসেছিল, তখন জানলার ধারে একটা কাকও এসে বসে। ছেলে আমাকে ২৩ বার জিজ্ঞাসা করেছে, ওটা কি বাবা, ওটা কি? আর আমিও তাকে ২৩ বার উত্তরে বলেছি যে ওটা একটা কাক বাবা, ওটা একটা কাক। আমি তাকে ভালোবেসে আরও জড়িয়ে ধরেছি যখন সে বারবার আমাকে ২৩ বার ওই একই প্রশ্ন করেছে। সে প্রশ্নটি করায় আমার এতটুকুও রাগ হয়নি, বরং আমার নিষ্পাপ ছেলের প্রতি আমি স্নেহ বোধ করছিলাম। যখন ২৩ বার ওই একই প্রশ্ন ছোট বাচ্চাটা করছিল, এটা কি, ওই একই প্রশ্নর উত্তর ২৩ বার দিতে বাবা একবারও বিরক্ত বোধ করেনি। এবং আজ যখন বাবা তার ছেলেকে ওই একই প্রশ্ন মাত্র ৪ বার করেছেন, সেটার উত্তর দিতে গিয়ে ছেলে বিরক্ত বোধ করে এবং রেগে যায়। এর কারণটা কি? কেনই বা এমন হয়? এর কারণই বা কি? যখন বাবা মা বার্ধক্য ছুঁয়ে যায়, তাদের থেকে দূরে চলে যেও না, তাদের বোঝা মনে করো না, কিন্তু তাদের সাথে ভালোবেসে কথা বলো, শান্ত থেকো, তাদের প্রতি নম্র এবং দয়ালু হও। তোমার মা বাবার প্রতি সহানুভূতি প্রকাশ করো। আজ থেকে উচ্চ স্বরে এটা বলো, আমি আমার মা বাবাকে সবচেয়ে সুখী দেখতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তারা আমায় যত্ন নিয়েছেন। তারা সব সময় আমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছেন। তারা পর্বত উপত্যকা পার করে ঝড় এবং তাপকে উপেক্ষা করে আমাকে এমন একজন মানুষ তৈরি করেছেন যে কিনা আজকের দিনে এক সম্মানিত ব্যক্তি হয়েছে। আমাদের আজকের নীতিমূলক বাক্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই ধরনের জ্ঞানের কথা, ছোট নীতিমূলক বাক্য, মরাল স্টোরি শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।